কেমন করে মোর দেব ননদের সান্তনা নামাজ পড়িতে কান্দে বসে মা ভাগতে মা কেমন করে মোর দেব ননদের সান্তনা আচল ধরে কাটিছে মোর দুইটি ছমনা কোথায় পাবো ঈদের পোশাক দুই খানা নামাজ পড়িতে কান্দে বসে মা ভাগতে মা কেমন করে মোর দেব ননদের সান্তনা কেমন করে মোর দেব ননদের সান্তনা রাতে ইমামে হাসান ইমামে হোসেন মা ফাতেমার আঁচল ধরে বলছে যে আমি জান কাল ঈদের দিনে আমার দুজনের নতুন পোশাক কিনে দিও আমরা দুই ভাই মিলে ওই নতুন পোশাক পরে কালকের ঈদগাহে ঈদের নামাজ পড়তে যাব যদি আমরা দুজনে নতুন পোশাক পরে নানা জানের সামনে যাই নানা জান অনেক খুশি হয়ে যাবে তো তারপরে কি ঘটছে সেই সম্পর্কে শেয়ার লিখছে শুনুন ছুটে এসে হোসেন হাসান বলে ও আম্মি জানে কাল ঈদের দিনে পরব দুজনে নতুন ওই পিরহানে ঈদগাহে যাব নামাজ পড়িব এই মনের আরমানে দেখে দুজনকে দেখে নতুন পোশাকে দেখে দুজনকে খুশি হবে নানা জানে যখন ইমামে হাসান ইমামে হোসেন মা ফাতেমার এই কথা বলল মা ফাতেমা মনে মনে ভাবছে যে আমি এক বেলা খেতে পাই আর এক বেলা না খেয়ে থাকি পেটে পাথর বেঁধে থাকি কিছু সময় আমার দুই সোনাকে কেমন করে আমি নতুন পোশাক কিনে দেব তো তারপরে কি ঘটছে শুনবে ছল আঁখি টলমল আঁখি পালং মালা করব কি আমি মা ফাতেমা বলছে কেমন পরীক্ষায় ফেলে গেল আমার রগবানা কে বুঝিবে দুঃখিনী মায়ের বেদনা মা ফাতেমা বলছে কেমন পরীক্ষায় ফেলে গেল আমার রগবানা কে বুঝিবে দুঃখিনী মায়ের বেদনা আঁচল ধরে কাটিছে মোর দুইটি সোনা কোথায় পাবো ঈদের পোশাক দুই খানা নামাজ পড়িতে কান্দে বসে মা ভাগতে মা কেমন করে মোর দেব ননদের সান্তনা যখন মা ফাতেমা নামাজ পাঠি বিছিয়ে যখন আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে ফরিয়াদ করছে যে আল্লাহ পাক আমি এক বেলা খেতে পাই আর এক বেলা খেতে পাই না আমার দুটো নতুন পোশাক কোথায় পাবো দুটো সোনার জন্য তখন আল্লাহ পাক জিবরিল আমিনকে ডেকে কি বলছে তাই শেয়ার লিখছে শুনুন জিবরিল আমিন জানো কি তুমি আমার ফাতেমা গরিব হলেও কারো কাছে হাত পাতবে না আল্লাহ পাক বলছে জিবরিল আমিন জানো কি তুমি আমার ফাতেমা গরিব হলেও কারো কাছে হাত পাতবে না জান্নাতে রানীর চোখের পানি সইতে পারি না নিয়ে চলে যাও জান্নাত থেকে দুইটি জামা আল্লাহ পাক জিবরিল আমিনকে ডেকে বলছে হে জিবরিল আমিন তুমি ওই জান্নাতের থেকে নতুন পোশাক দুটো নিয়ে মা ফাতেমার দরজায় চলে যাও তখন জিবরিল আমিন ওই জান্নাতের ভিতর থেকে দুটি কেমন পোশাক আনলো এবং মা ফাতেমাকে কি বলছে তাই শেয়ার লিখছে শুনুন পিরহানে পিরহানে লাল পিরহানে 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 নীল পিরহানে জিবরিল আমিন বলে গেল সেদিন ফাগাতে মা
ঈদের পোশাক কেমন খুলে দেখো না, তোমার খুশিতে খুশি স্বয়ং রব্বানা। আমি জিবরিল আমিন গোপন প্রকাশ করো না, নামাজ পাঠিতে কান্দে বসে মা ফাগাতে মা, কেমন করে মোর দেব লালেদের সান্ত্বনা। জান্নাতের ভিতর থেকে একটি লাল পোশাক এবং একটি নীল পোশাক নিয়ে যখন মা ফাতেমার দরজায় এসে জিবরিল আমিন ঠক ঠক করে ডাকতে শুরু করে দিল, মা ফাতেমা বাইরে বেরিয়ে যখন ওই পোশাক দুটো হাতে নিল, ওই জিবরিল আমিন বলছে, আমি কোথা থেকে এসেছি, আমি কে, কোথা থেকে এই পোশাক এনে দিচ্ছি, তুমি এই প্রশ্নটা করো না, এই পোশাকটা খুলে দেখো কেমন হয়েছে, তুমি খুশি হলে আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। তো শেষ কথায় কবি কি লিখছে শুনবেন, বলছে কুরআন আল্লাহ মহান করিল এই এলানে, পড়েছে নামাজ পড়ে গে পিরহান হোসেন আর হাসান, আর ওই জামাতের ইমাম ছিলেন নবী দো জাহানে, জান্নাত পাবে ওই জামাতের সকল মুসলমানে। যেই নামাজে ইমামে হাসান ইমামে হোসেন নতুন পোশাক পরে চলে গেল ঈদগায় নামাজ পড়তে, ওই ঈদের নামাজের যিনি ইমাম সাহেব ছিলেন বিশ্বনবী দো জাহানের বাদশা, তিনি ওই জামাতের ইমাম ছিলেন। ওই জামাতের যত মুসলমান ছিল যারা ওই ইমামের পিছনে নামাজ পড়ছে সকলকে আল্লাহ পাক জান্নাতি করে দিয়েছে। তো শেষ কথায় বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যায় না বোঝা খোদার লীলা, কেমন ছিলেন নবীর বেটি ফাতেমা, ভেবে দেখুন ও মুমিন মুমিনা, কবি খৈরুল লিখে যায় তার বর্ণনা, খোদার কাছে চাইলে নিরাশ করে না, নামাজ পাঠিতে কান্দে বসে মা ফাগাতে মা, কেমন করে মোর দেব লালেদের সান্ত্বনা, নামাজ পাঠিতে কান্দে বসে মা ফাগাতে মা, কেমন করে মোর দেব লালেদের সান্ত্বনা, কেমন করে মোর দেব লালেদের সান্ত্বনা। শুনেন।